হাই, কেমন আছো তোমরা? পাখি দেখে তো বুঝতেই পারতেছো ওই পাখি দিয়ে আমি কি বানাবো, কারণ অলরেডি শর্টসে আপলোড করা হয়েছে। কিন্তু এর থেকেও গম্ভীর বিষয় হলো এটা বানাতে গিয়ে আমাকে কি কি ফেস করতে হয়েছে। সব থেকে বেশি কষ্টের কাজ হলো এই পাখিটা আঁকানো, যার জন্য আমি প্রথমে পেপার ইউজ করেছিলাম, কিন্তু পরে দেখলাম যে পেপারটা দিয়ে হচ্ছে না। তাই আমি মার্কেটে গিয়ে কম দামি সিল্কের কাপড় কিনে নিয়ে এসেছিলাম। তারপরে এই পাখিটার আউটপুটটা একটু গর্জিয়াস করার জন্য আমি বিভিন্ন ধরনের সিকোয়েন্স কিনেছিলাম, কিন্তু আমি পরে ভেবে দেখলাম যে বর্ডারটা পুঁথি দিয়ে দিলে ভালো হয়। তাই আমি প্রথমে পুঁথিগুলো সুই সুতার সাহায্যে মালা গেঁথে নিয়েছিলাম, এরপর গামের সাহায্যে পাখির বর্ডার গুলো পুঁথি দিয়ে কভার করে দিয়েছিলাম। এরপর শুরু হয়েছে এই স্পেশাল কাজ, সুইয়ের মাথার সাহায্যে প্রত্যেকটা সিকোয়েন্স একটা একটা করে বসাতে হয়েছে, যা ছিল সব থেকে কঠিন এবং ব্যয়বহুল কাজ। তবে কষ্টের ফল নাকি মিষ্টি হয়। কাজটা টুকটাক করে করতে করতে 12 দিন পর খেয়াল করে দেখলাম যে পাখিটা দেখতে আসলে সুন্দর লাগতেছে। কিন্তু কথা হলো, এই গোল্ডেন কালার পাখিটা কোন কালার শাড়ির সাথে ম্যাচ করবে এটা নিয়ে আমি একটু টেনশন করতেছিলাম। তারপর আর কি আমার ভাই সাজেস্ট করলো যে জাম কালার হলে কেমন হয়। আমি পরে ভেবে দেখলাম যে জাম কালারটা খারাপ না, ভালোই লাগবে দেখ। যা ভাবা তাই কাজ, মার্কেট থেকে 6 গজ গজ কাপড় কিনে নিয়ে আসলাম। এরপর পাখি দুটা একটা আঁচলে আর একটা সামনে বসিয়ে দিয়েছি, তবে লেজও লাগিয়েছিলাম, যার কারণে শাড়িটা দেখতে আরো গর্জিয়াস লাগতেছিল। অনেক কষ্টে লাইফের ফার্স্ট রিক্রিয়েট করা শাড়ি রেডি, চলো দেখে নিই।